আমাদের অনেকের কাছে কচুরলতি বেশ জনপ্রিয় এবং কারো কারো নাম শুনলেই জিভে জল চলে আসে। আর তার উপর যদি এটা রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে, খেতে দারুণ মজা হয়। আর এর ইংরেজি নাম হলো অ্যারামলোভ। আর এই অ্যারামলোভ কিন্তু বেশ উপকারী, এতে যা আমাদের ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আরও আছে ক্যালসিয়াম। এছাড়া এটি খাবার ডাইজেস্ট করতে কিন্তু বেশ উপকারী। এছাড়া কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তো আমি এই কচুরলতিটা আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই লতিগুলো এনেছিল আমাদের হাট থেকে। তো আমি সকালবেলা এগুলো প্রথমে পরিষ্কার করে এরপরে ভালো করে ধুয়ে এরপর চুলায় তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং বেশি পরিমাণে টমেটো দিয়েছি। কচুরলতিতে কিন্তু অনেক চুলকায়, তো সেজন্য আমি বেশি পরিমাণে টমেটোটা দিয়েছি। আর দিয়েছি চিংড়ি মাছ। এরপর ভালো করে কষিয়ে রেগুলার মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে খুব অল্প পরিমাণে দিয়েছি পানি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ দমে রেখে দিয়েছি। একদম সবার শেষে যখন এটা 100% ডান হয়ে গেছে, তখন আমি এটা ধনেপাতা দিয়ে নামিয়ে রেখেছি। খেতে কিন্তু দারুণ লেগেছে, আর চুলকানিটা তেমন একটা ফিল হয়নি। তো ইচ্ছে করলে আপনারা এখানে লেবুর রসও ইউজ করতে পারেন অথবা আচার ইউজ করতে পারেন। তো আমি আজকে কিছুই দিইনি, যেহেতু আমি বেশি পরিমাণে টমেটো দিয়েছি। তো কেমন হয়েছে রান্না জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল।